আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল। অনেকে ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতেছে, বাট আপনি পারতেছেন না। ফেসবুকের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার অপশন আছে, কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার কোনো অপশন নাই। তারপরও সবাই ইউটিউবের শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতেছে, কিভাবে আপনিও ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারেন, আজকে সেই নিয়মটাই খুব সহজে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কাজটি আপনি কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করতে পারেন, আর যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারেন। যখন আপনি শর্ট ভিডিওটা এডিট করবেন ওই সময় কাজটি করতে পারেন। আমি আপনাদের সহজ প্রসেসটাই দেখাচ্ছি। আমি ক্যাপকাট দিয়ে দেখাবো। প্রথমে আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে, একটা হলো শর্ট ভিডিওটা, আরেকটি হলো শর্ট ভিডিওর রেশিওতে একটি থাম্বনেল বানিয়ে নেয়া। তবে চলেন আমরা এখন ক্যাপকাট অ্যাপসটি ওপেন করি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব, এরপর নিউ প্রজেক্টের উপর ক্লিক করব, এরপর আমাদের সেই ভিডিওটাকে সিলেক্ট করব, এরপর আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিব। এরপরে একদম ভিডিওর শেষের দিকে চলে আসবো আমরা। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের সেই থাম্বনেলটিকে অ্যাড করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে এইচডি অপশনে ক্লিক করে থাম্বনেলটি অ্যাড করে নিব। দেখতেই পারতেছেন আমাদের ভিডিও শেষে থাম্বনেলটি অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আমাদের থাম্বনেলের উপরে ক্লিক করে খুব কম ডিউরেশনে রেখে শেষেরটুকু আমরা ডিলিট করে ফেলবো এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে। এরপর আমরা এটাকে ডিলিট করে ফেলবো। দেখতেই পারতেছেন জাস্ট একটা ফ্রেম রেখে আমরা বাকিটা ডিলিট করে ফেলছি। আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি আপনাদের। খুব কম সময়ের জন্য আমরা জাস্ট একটা ফ্রেম রাখছি। এখন এখান থেকে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে ফেলবো। এরপর আমরা ইউটিউবে চলে যাব। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার মতো এখানে ক্যাপশন অ্যাড করবেন, ডিসক্রিপশন অ্যাড করবেন। কথা হচ্ছে এইখানে আমরা এই যে পেন মার্ক যে আইকনটা আছে এই পেনের উপরে ক্লিক করব। পেনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমরা এই ফ্রেমটাকে ক্লিক করে একদম শেষে নিয়ে আসব। শেষে নিয়ে আসলেই আপনি দেখতে পারবেন আমাদের সেই থাম্বনেলটা সামনে চলে আসছে। এরপর আমরা এখান থেকে এই টিক চিহ্নের উপরে ক্লিক করব, তাহলেই আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যথারীতি এখান থেকে আপলোড শর্ট আপলোড দিলেই শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে। এভাবেই মূলত ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হয়। যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি আমি ফরহাদ। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।